অনেক সময় আমাদের জীবন বাজি রেখে কাজ করতে গিয়ে কাউকে কাউকে ত্যাগও স্বীকার করতে হয়, অর্থাৎ জীবন হানির ঘটনা ঘটে থাকে। তো এই তিনটার সমন্বয়ে আমরা দেশ ও জাতির সাথে সবসময় 24 ঘন্টা সর্ব অবস্থায়, এটা অগ্নি দুর্ঘটনা হোক, ভূমিকম্পের দুর্ঘটনা হোক, কোথাও ল্যান্ডস্লাইড হোক, বজ্রপাত হোক, পানিতে ডুবার ঘটনা ঘটুক, রাস্তায় ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা 102 বা অন্য কোনো মাধ্যমে বা 999-এর মাধ্যমে খবর পেলে আমরা দ্রুত আমাদের স্টেশনগুলি থেকে রেসপন্স করি। আমাদের 538টি স্টেশন রয়েছে সারা বাংলাদেশে। এই সারা বাংলাদেশে 538টি স্টেশনের মাধ্যমে দুর্যোগ দুর্বিপাকের যে কোনো ঘটনায় আমরা দ্রুত রেসপন্স করার চেষ্টা করি। আমরা আশা করি এরকম মহড়া চলমান থাকবে, বাট আমরা আমাদের সবচেয়ে এটা কৃতজ্ঞতা জানাতে চাই, আমরা প্রায় সময় দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতির মাধ্যমে, যেমন আপনারা আজকে দেখেছেন আমাদের বামে আমাদের টার্ন টেবল লেডার ছিল, অর্থাৎ উঁচু মইযুক্ত সিঁড়ি, ওয়াটার টেন্ডার গাড়ি এবং বিভিন্ন ইকুইপমেন্ট আমরা সময় সময়ে পেয়ে থাকি, যেগুলো আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ একটা পজিটিভ রোল প্লে করছে। এবং যখন আমরা ভূমিকম্পে বা উদ্ধার কার্যক্রমে যাই, এগুলো আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। আপনারা দেখেছেন ভলান্টিয়াররা কাজ করেছে। আমাদের সারা বাংলাদেশে ফায়ার সার্ভিসের 55,000-এর উপরে ভলান্টিয়ার রয়েছে। ঢাকার মধ্যে আনুমানিক 27,000 ভলান্টিয়ার রয়েছে। আমরা তাদেরকে প্রতিনিয়ত রিফ্রেশার ট্রেনিং করাই এবং গত বছর আমরা আনুমানিক 400 জনকে আমরা নতুন ভলান্টিয়ার তৈরি করেছি। আমাদের এরকম দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি চলমান রয়েছে। আর দুর্যোগের যে এবারের প্রতিপাদ্য ঘোষণা করা হয়েছে, দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো, এখানে আমি প্রচুর তরুণ দেখতে পাচ্ছি এবং আমি আশা করব আজকের এই মহড়া আপনাদেরকে অনুপ্রাণিত করবে এবং আপনারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে স্টেশন সমূহে যোগাযোগ করবেন, ভলান্টিয়ার হিসেবে আমাদের সাথে এন্ডোর্স করবেন এবং আমরা চেষ্টা করব ভলান্টিয়ার ট্রেনিং এর মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে, যাতে যে কোনো দুর্যোগের সময় আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আমি প্রথম বলবো যে মন্ত্রণালয়ের এই উদ্যোগটি খুবই ভালো এবং সময় উপযোগী, এবং মাননীয় মন্ত্রী আমাকে যেটা বলেছেন, এটা টিভিকে এবং সোশ্যাল মিডিয়াকে ওইটা প্রচার করার জন্য তারা বলেছেন। আমি বলবো যে দ্যাট শুড বি এ রেগুলার প্রোগ্রাম। কিছু ইন্টারভ্যালের মাধ্যমে যদি আমরা এই প্রশিক্ষণ প্রোগ্রামটাকে আমরা ডিজিটাল করতে পারি, তাহলে ঘরে বসে মানুষরা এটা দেখতে পারবে এবং সেটা অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের উদ্যোগটিকে আরো ব্যাপক করা করবেন, এটা আমি আশা করছি। তো দ্বিতীয় যেটা বলতে চাই যে আসলে আমাদের ফায়ার যে হ্যাজার্ড, এই ফায়ার হ্যাজার্ডের অনেকগুলা বিষয় আছে যেগুলো আমাদের আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। যেমন ধরেন, এখনো আমাদের কমার্শিয়াল বিল্ডিং গুলোতে আমরা অগ্নির যে প্রস্তুতি যেগুলো থাকা দরকার, ফায়ার হাইড্রেন্ট থাকা দরকার, ডিস্টিংগুইশার থাকা দরকার, যেগুলো আমাদের ভবনগুলো থাকা দরকার, নির্দেশনা আছে, কিন্তু এগুলো আসলে পরিপূর্ণভাবে হয় না। আমরা বিভিন্ন যে অগ্নিকাণ্ড হয়েছে, গুলশানে হয়েছে, আমাদের এনটিভিতে একটা বড় অগ্নিকাণ্ড হয়েছিল, এসব জায়গায় আমরা দেখেছি যে অনেক ত্রুটি বের হয়ে আসে। বেলি রোডের আমরা যে আপনার এই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড হলো, সেখানে দেখলাম যে তারা অনুমতি ছাড়াই বিভিন্ন রকম রেস্টুরেন্ট তারা করেছেন। এগুলা ঢাকার অন্য জায়গাও আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই বিভিন্ন অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, সে সমস্ত রেস্টুরেন্ট বলি, ভবন বলি, ইন্ডাস্ট্রি বলি, তাদের যে কমপ্লায়েন্সেস আছে, যেগুলো শর্ত মেনে চলা তাদের অতি জরুরি, এগুলা নিশ্চিত হওয়া প্রয়োজন এবং সেটা মন্ত্রণালয় থেকে করতে হবে। আরো মানে আছেন, আরো অধিদপ্তর আছে, তারা করবেন। তো আমি বক্তব্য খুব লম্বা করতে চাই না। আমি আমাদের বিশেষ করে আমাদের গার্লস গাইড এবং মানে বয় স্কাউটের তরুণীদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক সালাম জানাচ্ছি। এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের কে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ভাইস চ্যান্সেলর সাহেব এবং মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমি পুনরায় বলবো যে বিশেষ করে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা দরকার, যাতে দেশের সকল মানুষ এই প্রশিক্ষণ পেতে পারে, এবং সোশ্যাল মিডিয়া সে ব্যাপারে আমার মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তরগুলো আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
আমি আমার পক্ষ থেকে পুনরায় মন্ত্রণালয়কে সময় উপযোগী এই মহড়া অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।